সহজে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের ঘরোয়া মশলা দিয়ে চিকেন বারবিকিউ বানানো যায় সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম। আর এটা কিন্তু একদম গ্যাসের চুলায় বানিয়েছি, একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে। এখানে কিছুটা টিপস আছে, সেই টিপস ফলো করে যদি আপনারা বানান তাহলে একদম পারফেক্টলি রেস্টুরেন্টের মতন স্বাদ আসবে। এখন চলে যাচ্ছি রেসিপিটা বানাতে। এখানে কিন্তু আমি এক পিস লেগ পিস নিলাম আর এক পিস নিলাম বুকের পিস। তারপর একটু কুচি কুচি করে এটাকে আমি একটু কেটে নিলাম। দেখি তো বুঝতে পারছেন কিভাবে কাটলাম। এরকম কাটলে কি হয়, মশলাটা খুব সুন্দর করে ভিতরে ঢুকে যায়। তারপর কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু এখানে নরম চিকেনটা নিয়েছি। অনেকেই কিন্তু বলে থাকে যে এই নরম চিকেনটা থেকে এক্সট্রা একটা ঘেরান আসে, তার জন্য এখানে সামান্য একটু লেবুর রস আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে যদি মিশিয়ে নেন আগে, তাহলে কিন্তু এই এক্সট্রা ঘেরানটা কখনো আসবে না, দূর হয়ে যাবে। তারপর একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু 2 টেবিল চামচ আদা পেস্ট আর রসুন পেস্ট দিলাম। আমি আগে থেকেই ব্লেন্ডার করে একসাথে রেখে দিয়েছি, সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, একদম লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু জর্দা রং দিয়ে দিলাম। এর কারণে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, তার জন্য। এখন এখানে স্পেশাল যে মশলাটা দিব, স্পেশাল মশলা মানে এখানে আমি 1 টেবিল চামচ জলপাইয়ের আচার দিলাম। যে কোনো বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এই আচারগুলো ব্যবহার করে। আপনারা চাইলে জেলি আছে না, জেলিটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার ঘরে শুধু জলপাইয়ের আচার ছিল, তার জন্য কিন্তু আমি জলপাইয়ের আচারটাই দিলাম। আসলে এইরকম জলপাইয়ের আচারটা দিলে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এখানে আমের আচারটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে এখানে একটু সামান্য সস দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সস দিয়ে ভালো করে আবার এটাকে মেখে নিলাম, আলাদা করে মেখলাম। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নিলাম। এমনভাবে মাখতে হবে যেন মশলা একটার সাথে একটা খুব ভালো করে এটা মিশ্রণ হয়ে যায়। এখানে এখন পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি তারপরে কিন্তু আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে গোলমরিচের গুঁড়োগুলো মিশিয়ে নিলাম। এখন কিন্তু চিকেনের ভিতরে মাখানোর পালা। এমনভাবে মাখাতে হবে জানি প্রত্যেকটা কাটা অংশে ভালো করে এই মশলাটা ঢুকে যায়, তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু আপনারা ভালো করে রেডি করে 4-5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তারপরে কিন্তু বারবিকিউটা করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে কমপক্ষে এটা 3 ঘন্টা তো রাখতেই হবে। আর চাইলে আপনারা সারা রাতও কিন্তু রাখতে পারেন। তারপরে কিন্তু এখানে তেল দিয়ে দিলাম। অনেকেই বলতে পারেন যে আপনি এই সরষের তেলটা পরে দিলেন কিসের জন্য। আসলে আগে যদি দেন তাহলে কিন্তু মশলাগুলো খুব ভালো করে গায়ে লাগতে চাইবে না, তার জন্য আমি এটা পরে দিয়ে দিয়েছি। দেখে কত সুন্দর লাগতেছে দেখি তো বুঝতে পারছেন, তাই না? এখন কিন্তু আমি এই 4-5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4-5 ঘন্টার পরে কিন্তু এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন কিন্তু মশলাগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা যদি মশলাগুলো আলাদা না করে নেন তাহলে কি হবে, এটা কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে একদম হইতে চাইবে না। তারপরে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে সরষের তেল দিয়ে দিলাম। আর সরষের তেলটা দিয়ে করলে কিন্তু অনেক ভালো হয়। আমি কিন্তু সরষের তেল দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে লো হিটে থাকতে হবে। দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ ঢেকে দিবেন। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর এটাকে কিন্তু উল্টে দিতে হবে। আমার এইটা একদম স্কিপ হয়ে গেছে, তার জন্য কিন্তু আপনাদেরকে উল্টানোটা দেখাতে পারলাম না। কমপক্ষে আপনারা এভাবে 15-20 মিনিট ভেজে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের চিকেন বারবিকিউটা একদম রেডি হয়ে যাবে। দেখি তো বুঝতে পারছেন কেমন হয়েছে, একদম লোভনীয়। এভাবে যদি আপনারা যে কোনো নান রুটি বা রুটির সাথে সার্ভ করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালোই লাগবে। আসলে বাচ্চারা সবসময় আমাদের কাছে বায়না ধরে রেস্টুরেন্টে যাওয়ার, কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির তো কখনো রেস্টুরেন্টে যাওয়া হয় না, তার জন্য আমি মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিই। আর আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতনই হয়েছিল।